গেছিলাম তো, সেকশনে তো মনে হয় প্রথম দুইটাই দেখছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে লাস্টেরটা দেখবো। আমাদের লাস্টেরটাই মেইনলি হচ্ছে মানে ল্যাবে করানো হয়। সো আমি যদি একটু কুইক যাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত শেষ হয়েছিল, ঠিক না? সো আমাদের যদি এরকম থাকে যে অনেকগুলো ম্যাচ থাকে, আমরা হচ্ছে ফার্স্টে কি করি, একটা স্পেস ডায়াগ্রাম আঁকি। ওই ম্যাচগুলো কি কি অ্যাঙ্গেলে আছে ওইটা দেখে দেখে হচ্ছে স্পেস ডায়াগ্রাম আঁকি। তারপরে যেটা করি সেটা হচ্ছে কি ফোর্স গুলার ডিরেকশন গুলা দেখি। আর ফোর্স যেহেতু বলছিলাম কি সবগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স না। ফোর্স হচ্ছে আমরা বলছিলাম সবগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো আমরা ফার্স্টে হচ্ছে স্পেস ডায়াগ্রাম আঁকি, তারপরে হচ্ছে ফোর্সগুলোর ডিরেকশন দিই বিভিন্ন অ্যাঙ্গেলে। তারপরে হচ্ছে একটা ইয়ার পলিগন আঁকি। যেটা বলছিলাম আমরা হচ্ছে একটা পলিগনের এই ভেক্টরের যে এডিশন রুল আছে ওইটা ফলো করে হচ্ছে আমরা ইয়া আঁকি, পলিগন আঁকি। আচ্ছা, এরপরে যেই রেজাল্টেন্টটা পাই সেই রেজাল্টেন্টের অপোজিট দিকে হচ্ছে আমরা ইয়া আঁকি, ম্যাচ দিই। আচ্ছা, তুমি শুনতে পাইতেছো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা দেখছিলাম। এখন আমরা দেখবো লাস্ট পরেরটা। এগুলো সবগুলো হচ্ছে একই প্লেনে। ফার্স্টে ছিল একটা সিঙ্গেল ম্যাচ, এরপর ছিল কি মাল্টিপল ম্যাচ। এরপর হচ্ছে এখন আমরা ডিফারেন্ট প্লেন দেখবো। এর মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্লেন থাকবে এবং প্রত্যেকটা প্লেনে অ্যাটলিস্ট একটা করে ম্যাচ থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ইকুইভ্যালেন্ট হচ্ছে বা হচ্ছে রেফারেন্স প্লেন ধরতে হয়। আমরা ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম মনে হয় পড়ছিলাম মেকানিক্সে। ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম, যদি একটা ফোর্স থাকে সেই ফোর্সটাকে যদি আমি মুভ করি, এটা অ্যানালিটিক্যাল মধ্যে। আচ্ছা, যদি এরকম মনে করো একটা ফোর্স থাকে, হ্যাঁ, লাইন অফ অ্যাকশন, আমরা যদি রেড মার্ক করা যে ফোর্সটা আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে কি ইনিশিয়াল অবস্থায় মনে করো বাম সাইডেরটাই আছে। আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, ফোর্স হচ্ছে লাইন অফ অ্যাকশন বরাবর কাজ করে। সো আমরা হচ্ছে ফোর্সটাকে কিন্তু স্লাইড করতে পারি কিন্তু, ঠিক না? ওই জন্য ফোর্সকে বলা হয় স্লাইডিং ভেক্টর। ওটাকে আমরা স্লাইড করতে পারি। আচ্ছা, এখন এরকম যদি একটা সিস্টেম থাকে, আহ, সেটাকে আমি যদি ফোর্সটাকে মুভ করতে চাই, অন্য কোনো পয়েন্টে মুভ করতে চাই, লাইন বরাবর না। আমরা যদি মনে করো যে লাইনে আছে ওর থেকে মনে করো বামে যেতে চাই অথবা ডানে যেতে চাই, যদি এরকম করতে চাই সেক্ষেত্রে কি করতে হয় বলো তো? যদি আমি একটু ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম বানাতে হয়, মনে করো একটা ফোর্স আছে, ফোর্সটাকে আমি হচ্ছে একটা বডিতে ফোর্স একটা কাজ করতেছে, ফোর্সটাকে আমি হচ্ছে মুভ করব যে কোনো পয়েন্টে এমন ভাবে যাতে হচ্ছে ওইটা ইনিশিয়াল যে ইফেক্টটা ছিল ফোর্সে সেই ইফেক্টটা সেমই থাকে। এরকম করতে হলে কি করতে হয় বলো তো? এরকম করতে হলে যেটা করতে হয়, একটা ফোর্স একটা অ্যাড করতে হয়। ফোর্স কাপল অ্যাড করতে হয়, ঠিক আছে? একটা ফোর্স এবং একটা কাপল অ্যাড করতে হয়। যেমন এরকম ফার্স্টে কি ছিল, প্রথম ইয়াটা দেখো বাম সাইডেরটা, একটা ফোর্স ছিল লাইন অফ অ্যাকশন বরাবর কাজ করতেছে, রেড মার্ক করা যেটা বি পয়েন্টে। এটাকে আমি মুভ করে কি করলাম, এ পয়েন্টে যদি নিতে চাই সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি এ পয়েন্টে সেটাকে স্লাইড করে নিব। সাথে আমাদের একটা কাপল অ্যাড করতে হয়, ঠিক না? যেটা হচ্ছে ব্লু কালারের, নিচে দিকে দিতে হয় একটা, একটা উপরের দিকে দিতে হয়। তাহলে কি হলো, ইফেক্ট কিন্তু সেমই থাকবে না, নেট ফোর্স কিন্তু সেমই আছে, ঠিক না? দেখো তো, কারণ হচ্ছে আমি একটা ফোর্স উপরের দিকে অ্যাড করছি, একটা ফোর্স নিচের দিকে অ্যাড করছি, ওই দুটো কিন্তু নালিফাই হয়ে গেছে। সো আলটিমেটলি যে রেড কি মার্ক করা সেটা আছে সেটাই আছে, সেই ফোর্সটাই ওই আছে। বলা বাট 10টা কি 10:30 নাই 10টার দিকে। আচ্ছা, স্পিকার মনে হয় অন করা কারো। কে
একজন অফ করতে বলো, ওকে। আচ্ছা, এরপরে যেটা হয়, যেহেতু আমরা ডিস্টেন্স মুভ করছি, সেই ডিস্টেন্স বরাবর হচ্ছে আমরা একটা কাপল পাবো, ঠিক না, বা একটা মোমেন্ট পাবো। এ পয়েন্ট বরাবর হচ্ছে আমি এফ পয়েন্টের জন্য একটা মোমেন্ট পাবো, এফ ফোর্সের জন্য একটা মোমেন্ট পাবো। তো আমাদের ইকুইভ্যালেন্ট সিস্টেম কি করতে হয়, একটা ফোর্স থাকলে ওটাকে আলটিমেটলি আমরা একটা ফোর্স এবং একটা কাপল দ্বারা হচ্ছে রিপ্লেস করতে পারি। ইফেক্ট কিন্তু সেমই থাকবে আমাদের। সেম ভাবে যদি অনেকগুলো ফোর্স থাকতো, সেই ফোর্স গুলোকে আমি কি করতে পারতাম, সেই ফোর্স গুলোকে হচ্ছে সবগুলা ফোর্স মিলে একটা ফোর্স নিতাম, নেট ফোর্স, রেজাল্টেন্ট। এবং যে পয়েন্টে আমি রেজাল্টটা নিলাম, ওই পয়েন্টের অ্যাবাউটে হচ্ছে আমরা বিভিন্ন ফোর্সের জন্য মোমেন্ট নিতে পারবো। ঠিক আছে, সো এগুলো এভাবে করেছে সিম্পলিফাই করে ফেলা যায়, একটা ফোর্স সিস্টেমকে সিম্পলিফাই করে ফেলা যায়। তোমরা এগুলো করছো, আমি জাস্ট রিভিউ করতেছি। মেকানিক্সে ম্যাথ করার সময় মনে হয় এগুলো করাই হয়েছে। আচ্ছা, আমাদের যেটা এই জিনিসটা কেন লাগতেছে, আমাদের আমাদের হচ্ছে আমি বললাম কি ডিফারেন্ট প্লেনে আছে না, ফোর্স এবং কাপলগুলো বিভিন্ন ডিফারেন্ট প্লেনে আছে। সো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে যেই প্লেনগুলোতে আছে সেই প্লেনগুলোর থেকে আমরা কি করব, একটা রেফারেন্স প্লেন নিব, ওই রেফারেন্স প্লেনে সবগুলা ফোর্স নিয়ে আসবো এবং করেসপন্ডিং কাপলগুলা নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের মেইন কাজ, মেইন টার্গেট ছিল এটা, যে অনেকগুলা, একটা প্লেনে অনেকগুলো ফোর্স থাকলে আমরা কি করতে পারি, একটা ফোর্স এবং একটা কাপল দিয়ে ওটাকে রিপ্লেস করতে পারি। সেম ওয়েতেও বিভিন্ন প্লেনে যদি ফোর্স থাকে, সেই ফোর্সগুলোকে আমরা সবগুলা মিলে একটা ফোর্স এবং একটা কাপল এভাবে আমরা ইয়া করতে পারি, বাট সেটাকে আমাদের একটা রেফারেন্স প্লেনে নিয়ে আসতে হবে। এই যে মনে করো প্লেন এ আছে এবং প্লেন বি আছে, ঠিক আছে। সো প্লেন এ যেটা আছে, এইটাতে হচ্ছে একটা ফোর্স কাজ করতেছে, দেখো উপরের দিকে। আমরা যেটা করতে হয়, প্লেন বিতেও বিটাকে আমরা রেফারেন্স প্লেন ধরবো, ধরে হচ্ছে ওইখানে হচ্ছে আমরা ফোর্স গুলাকে হচ্ছে রিপ্লেস করব। এখানেও সেম হইতে দেখো একটা কাপল নিছে, দেখো একটা কাপল নিছে, কাপল নেওয়ার পরে হচ্ছে আমরা একটা ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম পাইছি, একটা একটা ফোর্স পাবো, একটা হচ্ছে কাপল পাবো। আমরা পরেরটা ছবি দেখলে মনে হয় একটু বেটার হবে, দাঁড়া একটা মিনিট। এই যে এই ক্ষেত্রে দেখো, এই ফার্স্ট উপরের ছবিটা দেখতে পারো, এখানে দেখো প্লেন ওয়ান, প্লেন টু, থ্রি, ফোর, চারটা প্লেন আছে। ঠিক আছে, চারটা প্লেনে একটা একটা করে ম্যাচ আছে। সো এরকম যদি থাকে যে মাল্টিপল প্লেনে ম্যাচ আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রেফারেন্স প্লেন অ্যাড করতে পারি। আচ্ছা, রেফারেন্স প্লেনের ক্ষেত্রে কি, যদি এক্সিস্টিং প্লেন যেগুলো আছে সেগুলাকেও তুমি, সেগুলা থেকেও যে কোনো একটা প্লেন হচ্ছে তুমি রেফারেন্স প্লেন হিসেবে ধরতে পারো, অথবা হচ্ছে তোমার নিজে থেকে একটা তুমি নতুন করে প্লেন, তুমি রেফারেন্স প্লেন ধরতে পারো। ঠিক আছে, তোমাদের তোমাদের উপর ডিপেন্ড করতেছে। সো কিন্তু আলটিমেটলি কিন্তু রেজাল্ট সেমই হবে। আচ্ছা, এখানে যেমন ধরো 1 2 3 4 ইনিশিয়ালি দেওয়া আছে, ঠিক আছে। এল এবং এম, এই দুইটা প্লেন হচ্ছে অ্যাড করা হয়েছে এবং বলা হয়েছে যে এল এবং এম এই প্লেনে হচ্ছে একটা একটা করে ম্যাচ হচ্ছে অ্যাড করছি আমি, করে হচ্ছে সিস্টেমটা ব্যালেন্সড অবস্থায় আছে। এটা হচ্ছে সিচুয়েশন। এখন এইখান থেকে এল এবং এম, এটা যে কোনো একটাকে হচ্ছে রেফারেন্স প্লেন তারা ধরছে। যখন রেফারেন্স প্লেন ধরবা, ওই রেফারেন্স প্লেনের ডান দিকে যে দূরত্বগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ, এবং বাম দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সো আমি যদি ওয়ান থেকে ধরতাম, তাহলে হচ্ছে সবগুলো ডানের যেগুলো আছে সবগুলো পজিটিভ হইতো, যেহেতু বামে কোনো ইয়া নাই। এল যেহেতু ধরছে, টু, থ্রি, এম এবং ফোর, এগুলো হচ্ছে পজিটিভ ডিস্টেন্স ধরা হবে। আর যেটা হচ্ছে বাম সাইডে আছে ওয়ান, সেটা হচ্ছে নেগেটিভ ডিস্টেন্স ধরা হবে। আমরা ফার্স্টে একই রকম ভাবে স্পেস ডায়াগ্রাম আঁকবো। স্পেস ডায়াগ্রাম আঁকার ওখান থেকে হচ্ছে আমি বিভিন্ন অ্যাঙ্গেল গুলো পেয়ে যাবো, ঠিক না। যে এখানে যেমন দেখো হচ্ছে নিচের ছবিটা দেখো, যে হচ্ছে ম্যাচগুলো দেওয়া আছে। M1 হচ্ছে হরিজন্টাল, M2 হচ্ছে একটু অ্যাঙ্গেলে আছে, এভাবে করে সবগুলো হচ্ছে অ্যাঙ্গেলে আছে। তো স্পেস ডায়াগ্রাম আঁকবো, স্পেস ডায়াগ্রাম আঁকার পরে
আমরা ডিরেক্টলি কি করছিলাম আগের বার, ডিরেক্টলি হচ্ছে আমরা ফোর্স পলিগন এঁকে ফেলছিলাম, ঠিক না, ফোর্স গুলো দেখে ফোর্স পলিগন এঁকে ফেলছিলাম। বাট আমি এখানে কি বললাম যে যেহেতু এখন রেফারেন্স প্লেন চলে আসছে, মাল্টিপল প্লেন আসছে এবং রেফারেন্স প্লেন চলে আসছে, এবং তাহলে আমি রেফারেন্স প্লেন যদি ধরতে হয় ফোর্সের সাথে সাথে আমাদের কাপলও চলে আসে, ঠিক না, একটা কাপলও অ্যাড হয়ে যায়। সো আমাদের এখন ফোর্স পলিগনও আঁকতে হবে, কাপল পলিগনও আঁকতে হবে, দুইটাই আঁকতে হবে। ফোর্সের ডিরেকশন সেমই, ঠিক না, সেন্টার থেকে হচ্ছে আউটওয়ার্ড। সো M1 M2 M3 সবগুলোর জন্য হচ্ছে সেন্টার থেকে আউটওয়ার্ড হচ্ছে আমি একটি ফোর্সের ডিরেকশন পাবো। আচ্ছা, কাপলের ডিরেকশন কি হয়, কাপলের ডিরেকশন ফোর্স ডিরেকশনের সেম দিকে হবে, বাট ডিপেন্ড করতেছি কি ওই যে ডিস্টেন্সটার ক্ষেত্রে, রেফারেন্স প্লেন থেকে ডানে আছে না বামে আছে। যদি পজিটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে কি ফোর্সের এবং কাপলের ডিরেকশন সেম, যদি পজিটিভ হয়, ঠিক আছে। আর যদি নেগেটিভ হয় ডিস্টেন্স, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার উল্টাটা ধরি। আচ্ছা, আমরা ছবি দেখি, ছবি দেখলে হচ্ছে বুঝতে পারবো। এই যে আমাদের মেইন আলটিমেট টার্গেট হচ্ছে এরকম একটা টেবিল বানাবো। যখনই এই ধরনের প্রবলেম দেখবা যে ডিফারেন্ট প্লেন হচ্ছে ডিফারেন্ট ম্যাসে, ডিফারেন্ট প্লেন ডিফারেন্ট ম্যাস আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম একটা প্লেন টেবিল আঁকি। টেবিল আঁকার পরে হচ্ছে আমরা ফোর্স পলিগন এবং হচ্ছে কাপল পলিগন আঁকতে যাব। বাট এর আগেরটাতে কিন্তু কোনো টেবিল ছিল না, ঠিক আছে। তো আমাদের দেখো ফার্স্টের কলামটা দেখো প্লেন ওয়ান, সরি প্লেনের যে কলামটা আছে সেক্ষেত্রে হচ্ছে কি 1 L 2 3 M 4, এই ছয়টা প্লেন হচ্ছে সে তারা ইন্ডিকেট করছে। এবং এলটাকে যেহেতু রেফারেন্স প্লেন ধরছে ওটাকে হচ্ছে যেন RP লিখে দিছে পাশে। হ্যাঁ, তুমি সেটা ওয়ানও ধরতে পারো, টুও ধরতে পারো, থ্রিও ধরতে পারো, ফোরও ধরতে পারো, ঠিক আছে, তোমার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কি ম্যাথের ম্যাথের কলাম লিখে ফেলছে। আমাদের মেইন লাগবে কি, আমাদের মেইন লাগবে হচ্ছে ফোর্স, ঠিক না, সেন্ট্রিফুগাল ফোর্স। আমরা কি জানি সেন্ট্রিফুগাল ফোর্স হচ্ছে কি M ওমেগা স্কোয়ার R। তো ওমেগা তো সবগুলোর জন্য সেম থাকে, ওই জন্য হচ্ছে ওমেগা আমরা ওমেগা স্কোয়ার হচ্ছে বাদ দিয়ে দিই, শুধু এম আর হইলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের ম্যাস এবং রেডিয়াস এই দুইটার হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হইলেই হয়ে যাবে। আচ্ছা, সো ওটাই করছে দেখো, প্রথম সেকেন্ড কলামে হচ্ছে ম্যাস গুলা দিয়ে দিছে M1 থেকে হচ্ছে M4 পর্যন্ত। আর এরপর হচ্ছে রেডিয়াস গুলা দিছে, রেডিয়াস গুলা কি বলছিলাম আমি, সেন্টার থেকে হচ্ছে ম্যাসের কতটুকু দূরত্ব সেইটা, আমরা যেটা দেখছিলাম সেন্টার থেকে ম্যাসের হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি যে দূরত্ব সেটা, ওইটাও দিয়ে দিছে। এগুলো গিভেন দেওয়া থাকে, কিছু কিছু হচ্ছে আননোন থাকে। এরপরে হচ্ছে M × R করছে, যেটা ফোর্থ কলাম, দেখো ফোর্থ কলাম হচ্ছে M1 R1 ML R RL M2 R2 এগুলো করছে, ঠিক আছে। সো আমাদের এই চারটা কলাম হয়ে গেল। এরপরে কলামটা কি, এরপরে কলাম হচ্ছে ডিস্টেন্সটা। সো ডিস্টেন্সটা হচ্ছে যে রেফারেন্স প্লেন ধরবা সেটাকে আমি 0 ধরবো, এটার সাপেক্ষে হচ্ছে বাকি প্লেনগুলোর ডিস্টেন্স। সো ফার্স্টেরটার ক্ষেত্রে দেখো যেহেতু -L1, যদি ফার্স্টের ছবিটা দেখো প্লেনের ছবিটা, এল এর বাম পাশে ছিল, ঠিক না, সো এটাকে হচ্ছে মাইনাস ধরা হয়েছে। আর বাকি ডান পাশে যেগুলো আছে সবগুলোকে হচ্ছে পজিটিভ ধরা হয়েছে। সো আমি এলটাকে 0 ধরছি, প্রথমটা -L1, পরেরটা L2 +L2 +L3 +LM +L4, ঠিক আছে। সো আমাদের ডিস্টেন্সটাও হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কাপলেরটা করবো। সো কাপল কি জানি আমরা, ফোর্স ইনটু ডিস্টেন্স, ঠিক না। সো এখানেও সেম ভাবে ফোর্স তো M ওমেগা স্কোয়ার R ছিল, ওমেগাটা আমরা যেহেতু সবগুলোর ক্ষেত্রে সেম, ওমেগাটা ডিভাইড করে দিই আমরা, তাহলে আমাদের কি থাকে M × R × L। সো আমি ওইটাই করছে দেখো লাস্ট কলামে, -M1 R1 L1, এল এর জন্য তো 0 থাকবে, মানে রেফারেন্স প্লেন এল এর জন্য 0 থাকবে। পরবর্তীতে সবগুলো পজিটিভ পাইলাম, কাপল পাইলাম, ঠিক আছে। So, আমাদের মেইন টার্গেট কি, টেবিলটা বানাইয়া ওই যে সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা কলাম বানানো আর হচ্ছে কাপলের একটা কলাম বানানো, কারণ আমাদের আলটিমেটলি টার্গেটই হচ্ছে কি ফোর্স পলিগন করব, কাপল পলিগন করব। সো ওটার জন্য হচ্ছে আমার বিভিন্ন ডাটা লাগবে। আচ্ছা, সো এইখান থেকে দেখো এই টেবিলটা বানাবা, টেবিলটার মধ্যে হচ্ছে কিছু তোমার আননোন থাকবে। সো ওই আননোন গুলাই তোমাকে হচ্ছে বের করতে হবে, হয়তোবা কোনো ম্যাস আননোন থাকতে পারে, হয়তোবা কোনো ডিস্টেন্স আননোন থাকতে পারে, অথবা কোনো সেন্ট্রিফিউগাল ডিস্টেন্স আননোন থাকতে পারে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি যে ডিস্টেন্স মানে আর, ওগুলো আননোন থাকতে পারে। সো এম থাকতে পারে আননোন, আর থাকতে পারে, এল থাকতে পারে। আচ্ছা, টেবিল বানানোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফোর্স পলিগন আঁকতে হবে অথবা কাপল পলিগন আঁকতে হবে। এখন দেখো কোনটা আগে আঁকবো, ফোর্স আঁকবো নাকি হচ্ছে কাপল আঁকবো। সো এটা ডিপেন্ড করতেছে কোন কোন ভ্যারিয়েবল হচ্ছে তোমাকে আননোন দেওয়া আছে। আমি যদি আরেকটু পিছনে এটাতে যাই, দেখো
ফোর্থ কলাম এবং সিক্সথ কলাম, মানে সেন্ট্রিফিউগাল এম আর এর কলাম আর এম আর এল এর কলাম। এইখানে দেখবা যেইটাতে হচ্ছে তোমার আননোন কি থাকবে, কম থাকবে, সেটা নিয়ে আমি শুরু করতে হবে। মনে করো ফোর্থ কলামে এম আর এর কলামে আননোন হচ্ছে দুইটা, কাপলের কলামে আননোন হচ্ছে একটা। সো আমি কাপল দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আমি ওই আননোনটা বের করে ফেললে তারপর হচ্ছে ওই আননোনটা এম আর এর কলামে বসাবো। তারপরে হচ্ছে আমি এ, পরবর্তী পলিগনটা আঁকবো। আমি একটা এক্সাম্পল দেখলে মনে হয় একটু ক্লিয়ার হবে। সো আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ফার্স্টে স্পেস ডায়াগ্রাম এঁকে ফেলবো, তারপরে টেবিল আঁকবো, তারপর আইদার ফোর্স পলিগন অথবা কাপল পলিগন, যে কোনো একটা ফার্স্টে আঁকবো হচ্ছে যেটাতে আননোন কম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা হইলো। এটার পরে যেটা করবা, আমাকে একটা স্কেল ধরে আঁকতে হবে। আমি জাস্ট র্যান্ডমলি আঁকলে কিন্তু হবে না, আমাদের লেন্থ লাগবে না, আমাদের ডিরেকশন গুলো আমি এখান থেকে পেয়ে যাব। যে অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য ম্যাসেস, দেখো বি নাম্বার ছবিতে ওখানে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া আছে, বিভিন্ন ম্যাচ দেওয়া আছে। সো ওখান থেকে আমি ফোর্সের ডিরেকশন গুলো পেয়ে যাব, ঠিক আছে? সো ফোর্সের ডিরেকশন পাইলাম, বা লেন্থ গুলো পাইলাম না। সো লেন্থ গুলা যেটা হবে সেগুলো হচ্ছে আমরা ওই যে টেবিলটা বানাইছি ওখান থেকে হচ্ছে আমরা ওখান থেকে আমরা নিব। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, নিউমেরিক্যাল এক্সাম্পল, সেটা দেখলে মনে হয় আমাদের বেটার হবে। এখান থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, সেম ওয়েতে আমরা অ্যানালিটিক্যাল মেথডেও করতে পারি, যে প্রত্যেকটা ফোর্স হচ্ছে আমরা বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি। বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করার পরে হচ্ছে আমরা রেজাল্টেন্ট ফোর্স আঁকবো, তারপর হচ্ছে রেজাল্টেন্ট বের করবো হচ্ছে, এবং রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা বের করবো। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, তোমাদের ল্যাবে যেই ইয়াটা আছে সেটা অনেকটা এরকমই থাকবে। দেখো এখানে অনেকগুলো প্লেন আছে না, দেখো এক এ বি সি ডি, চারটা প্লেন, চারটা প্লেন, চারটা ম্যাচ লাগানো আছে। এরপরে যেটা করা হয়, এটাতে হচ্ছে মোটর দিয়ে হচ্ছে জিনিসটাকে ঘোরানো হয়। ঘোরানোর পরে হচ্ছে যদি ব্যালেন্স অবস্থায় থাকে দেখবা ভাইব্রেশন খুবই কম করবে বা করবেই না। আর যদি ব্যালেন্স অবস্থায় না থাকে সেক্ষেত্রে হচ্ছে ভাইব্রেশন করবে, ঠিক আছে? পুরো জিনিস সিস্টেমটা হচ্ছে ভাইব্রেট করবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, তোমাকে হচ্ছে ম্যাস চেঞ্জ করে, অথবা হচ্ছে ম্যাসের যে ডিস্টেন্স দুইটার মধ্যবর্তী যে প্লেনগুলো আছে, প্লেনের ডিস্টেন্স গুলো হচ্ছে চেঞ্জ করে করে তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় এসে জিনিসটা হচ্ছে স্টেবল আছে, ঠিক আছে, অথবা হচ্ছে কোনো ভাইব্রেশন নাই। একটা এক্সাম্পল আমরা দেখি, এটা দেখলে মনে হয় একটু ভালো বুঝতে পারবো। দেখো এখানে কি বলছে, এ শ্যাফট ক্যারিজ ফোর ম্যাসেস অ্যাজ শোন ইন ফিগার বিলো। দ্য ব্যালেন্সিং ম্যাস আর টু বি প্লেসড ইন প্লেনস এল এবং এন। সো আমাদের চারটা প্লেন দেওয়া আছে, এ বি সি ডি। বলা হয়েছে কি, আমাদের দুইটা প্লেন অ্যাড করা হয়েছে, এল এবং এম। প্লেন অ্যাড করার পরে বলা হয়েছে এল এবং এম এই দুইটাতেই হচ্ছে ব্যালেন্সিং ম্যাচ থাকবে। সো আমি যদি দুইটাতে হচ্ছে ম্যাচগুলো অ্যাড করি, দেন সেটা হচ্ছে একটা ব্যালেন্স অবস্থায় থাকবে। আচ্ছা, রিভলভ কি বলতেছে, এটা রিভলভ করবে, রেডিয়াস হচ্ছে কত, 100 মিলিমিটার। ফাইন্ড দেয়ার ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গুলার পজিশন, অর্থাৎ এল এবং এম এ যেই ম্যাচগুলো আমি অ্যাড করব সেইগুলোর হচ্ছে আমার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গুলার পজিশনগুলো বের করতে বলছে। আমার একটা স্পেস ডায়াগ্রাম কিন্তু অলরেডি গিভেন দেওয়া আছে। সো এখানে দেখো এ হচ্ছে হরিজন্টাল, এম এম যেটা আছে এটা 8 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হরিজন্টালের সাথে, বিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং সি ডিরেক্ট দেওয়া নাই, বাট বলা হয়েছে কি বি এবং সি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে সি এর সাথে ডি এরও দেওয়া আছে 120 ডিগ্রি, ঠিক আছে? সো মোটামুটি আমাদের মোটামুটি অ্যাঙ্গেল কিছু দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে হচ্ছে বাকিগুলো যে ইয়াটা আছে সেগুলো। আচ্ছা, ফার্স্টে আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে টেবিল বানানো। আমাদের টার্গেট হচ্ছে টেবিল বানানো। দেখো এখানে দেখো প্লেন আমাদের কয়টা ছিল, 6টা প্লেন হয়ে গেছে, ঠিক না? এ বি সি ডি আর প্লাস এল এবং এম, এইটাকে সেম ওয়েতে আমরা এলটাকে হচ্ছে সেম ওয়েতে এল কে হচ্ছে আমরা এল প্লেন, যেমন দেখো এখানে হচ্ছে এল প্লেন, ঠিক না? এলটাকে হচ্ছে এল প্লেনটাকে হচ্ছে রেফারেন্স প্লেন হিসেবে ধরা হয়েছে এখানে। প্লেন এল কে হচ্ছে রেফারেন্স ধরা হয়েছে, ঠিক আছে? সো এটার অ্যাবাউটে হচ্ছে সবগুলো হচ্ছে আমরা বের করব। আচ্ছা, প্লেনের কলামটা হয়ে গেল, এরপরে কি করতে হবে, আমাদের ম্যাসের কলামে যেতে হবে, ঠিক না? এই ম্যাসের কলামে যেতে হবে। আচ্ছা, ম্যাসের কলামে গেলে এর ম্যাচ দেওয়া আছে, এমটা আননোন, এটা হচ্ছে আননোন, বি এরটাও দেওয়া আছে, সি এরটাও দেওয়া আছে, আবার এমটাও হচ্ছে আননোন, ঠিক আছে? রেডিয়াস সবগুলোরই দেওয়া আছে।
সো আমাদের যেটা করতে হবে পরবর্তী কলাম কি এম আর, অর্থাৎ এম এবং আর দুইটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। সো এম আরও আমি করলাম, করে দেখলাম যে হচ্ছে এখানে আমাদের আননোন, ঠিক না, এখানে একটা আননোন দেওয়া আছে, এখানে আননোন, যেহেতু দুইটা ম্যাচ আননোন দেওয়া, ওই দুইটাতে হচ্ছে মাল্টিপ্লাই করলে ওই দুইটা আননোন থাকবে, ঠিক আছে। আচ্ছা ডিস্টেন্স সেম, আমরা এল কে হচ্ছে রেফারেন্স ধরছি, ওখানে হচ্ছে আমি জিরো ডিস্টেন্স ধরতে হবে, ওটার অ্যাবাউটে হচ্ছে ডান সাইডে গেলে পজিটিভ, বাম সাইডে গেলে নেগেটিভ। আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা তো শুরু থেকে হচ্ছে জানি না কোনটা হচ্ছে, মাঝে মাঝে বলে দেওয়া থাকে যে এল এর ডান পাশে হচ্ছে বিসি এমডি আছে, বাম পাশে হচ্ছে এ আছে, ঠিক আছে, মাঝে মাঝে বলে দেওয়া থাকে না। তো যেটা আমরা হচ্ছে র্যান্ডমলি একটা চুজ করি, পিক করি প্লেন, এবং ওইটার অ্যাবাউটে একটা ডিস্টেন্স দেওয়া র্যান্ডমলি দিয়ে দিই, ঠিক আছে। যেমন এখানে বলা হয়েছে কি এ হচ্ছে মাইনাস ধরা হয়েছে, কিন্তু এ নাও থাকতে পারে বাম সাইডে এল এর, নাও থাকতে, আমরা মেকানিক্সে যেভাবে করি যে একটা ফোর্সের একটা ধরে করে ফেলি, একটা ডিরেকশন ধরে করে ফেলি, যেমন এখানে যেমন মাইনাস ধরছে, এর মানে কি আমি বাম পাশে ধরে নিলাম যে বাম পাশে, ওর জন্য আমি এটাকে মাইনাস ধরছি। তো পরবর্তী যখন ম্যাথ করতে যাবা তখন যদি সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তখন বুঝবা কি ঠিক আছে আমাদের হচ্ছে ধরাটা ভুল হয়েছে, অথবা বাম সাইডে ধরছি আমি, জিনিসটা হচ্ছে ডান সাইডে হবে, ঠিক আছে, সাইন দেখলেই বোঝা যায়। বাট ভ্যালু সেমই থাকবে, জাস্ট হচ্ছে ওটা ডানে থাকবে না বামে থাকবে, এটা ডিপেন্ড করতেছে কি আমরা কিভাবে ধরলাম ওইটার উপর। সো এখানে আমরা র্যান্ডমলি ধরে নিছি যে বাম সাইডে আছে, সো আমি -0.1 ধরলাম, পরবর্তী সবগুলাই ধরলাম কি ডান সাইডে আছে, ওজন্য সবগুলা কি পজিটিভ, ঠিক না, এটাও হচ্ছে পজিটিভ ইয়াতে আছে, এটাও হচ্ছে পজিটিভ আছে, সো এগুলো সবগুলোই হচ্ছে পজিটিভ ওয়েতে আছে। আচ্ছা এরপরে যেটা করতে হবে, এই কলামটা বের করতে হবে আমার, কাপলের কলাম, এম এম ইন্টু আর ইন্টু এল। সো করে হচ্ছে আমি এই জিনিসটা পাইলাম। সো সিম্পল, টেবিলটা বানানো খুবই সিম্পল, প্লেন করলাম, ম্যাচ করলাম, রেডিয়াস করলাম, এম আর করলাম, এম আর এল করলাম, ঠিক আছে। এখন আমাকে ডিসাইড করতে হবে যে হচ্ছে আমি কোন ছবিটা আঁকবো, আমি হচ্ছে এম আর এর ছবি আঁকবো নাকি এম আর এল এর ছবি, এটা হচ্ছে ফোর্স পলিগনকে ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে কাপলকে ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে কাপল। এখন আমাকে ডিসাইড করতে হবে কোনটা। এখন দেখো এখানে দেখো আননোন কয়টা আছে, এমআরএ এই কলামে এখানে একটা আননোন দুইটা আননোন, ঠিক আছে, আর এইখানে আননোন কয়টা, এই কলামে এই কলামে আননোন হচ্ছে একটা। সো আমাদের শুরু করতে হবে এমআরএল দিয়ে, আমি এটা দিয়ে শুরু করবো যেহেতু আমাদের আননোন হচ্ছে কম আছে, ঠিক আছে। এখান থেকে আমি এমএমটা বের করে ফেলবো, এই জিনিসটা বের করে ফেলবো, এটা আমি এখানে বসাই দিব, এখানে বসাই দিব, ঠিক আছে। সো এখানে বসালে কি হবে, এই কলামে আমার আননোন অনলি একটা থাকবে, এইটা থাকবে। তারপরে আমি ফোর্স পলিগন আঁকার পরে এই আননোনটা বের করে ফেলবো, ঠিক আছে। সো এভাবে করে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। আমি যদি ফার্স্টে এটা আঁকতাম, বুঝছো, আননোন একটা থেকেই যেত, আমি আননোন পাইলেও একটা আননোন থেকে যেত, সো আমি অ্যাকচুয়ালি আমি ইয়াটা আঁকতে পারতাম না, ফোর্স পলিগনটা আঁকতে পারতাম না। সো আমাদের শুরু করতে হবে হচ্ছে এমআরএল দিয়ে। আচ্ছা এমআরএল, সো আচ্ছা এখন ফার্স্টে হচ্ছে আমাদের স্পেস ডায়াগ্রামটা এঁকে ফেলতে হবে। আমি আমি ফোর্সের ডিরেকশনগুলো আমি জানি, ঠিক না, ফোর্সের ডিরেকশনগুলো আমার দেওয়া আছে, এদিকে এই বরাবর এফ এ, বি হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, এল হচ্ছে এখানে, ডি হচ্ছে এখানে, সবগুলো হচ্ছে আউটওয়ার্ড, সেন্টার থেকে বাহিরে। শুধু আবার কাপলের ডিরেকশন আমি কি বললাম, ফোর্সের সাথে সমানই হবে, ঠিক না, যদি আহ, এইটা আমি সেন্টার ধরি, দেখো এফসি, এফসিটা এই বরাবর, সো সিসি অর্থাৎ কাপল ভেক্টরের ডিরেকশন হচ্ছে এ বরাবর হবে, ঠিক আছে, কাপল ডিরেকশনের বিটা হচ্ছে এ বরাবর, এটা হচ্ছে এ বরাবর হবে। বাট আমাদের ডিপেন্ড করতেছে কি, ডিরেকশনটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি এই যে এই যে তোমার সাইন, এই সাইনগুলো কি পজিটিভ আছে নাকি বা সমান আছে নাকি, ঠিক আছে। এইটা দেখো এম আর দেখো, অথবা অর্থাৎ বি এর, আমি যদি বি এরটা দেখি, বি এরটা দেখো, বি এর এমআরও হচ্ছে পজিটিভ, আর এমআর এলও হচ্ছে পজিটিভ। সো যেহেতু দুইটা পজিটিভ, দুইটা হচ্ছে ডিরেকশন সেম হবে। সো এটা যদি এই বরাবর হয়, এটা হচ্ছে এই বরাবর হবে। বিটা যদি এই বরাবর হইতো তাহলে হচ্ছে সিটা হচ্ছে এই বরাবর হইতো, ঠিক আছে। সো দুইটার সাইন কি সেম নাকি সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা ডিরেকশনটা চুজ করি। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এম আর এর সাইন হচ্ছে কি 10.5, আর এটা হচ্ছে -1.05। সো দুইটা হচ্ছে ডিফারেন্ট সাইন না, একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন এরকম হবে তখন ফোর্সের যে ডিরেকশন তার উল্টা দিকে হবে কাপলের ডিরেকশন।
ঠিক আছে, সো দেখো ফার্স্টে দেখো এফ এর ডিরেকশন ছিল এই বরাবর। সো এখন এটা এই সি এর ডিরেকশন এই বরাবর হবে না, সি এর ডিরেকশন হবে কি এই বরাবর। ঠিক আছে, সো ওজন্য হচ্ছে দেখো সি এটা হচ্ছে বাম সাইড বরাবর হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের মেইন হচ্ছে দেখতে হবে যে কোনটার সাইন পজিটিভ কোনটার সাইন হচ্ছে নেগেটিভ, ওই অনুযায়ী হচ্ছে আমাদের ড্র করতে হবে। বা ফোর্সেরটা সবসময় কি সেন্টার থেকে আউটওয়ার্ড, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমাদেরকে ফার্স্টে ড্র করতে হবে হচ্ছে এইটা, যেহেতু আননোন হচ্ছে কম। সো আমি শুরু করবো কি কাপল পলিগন দিয়ে। ঠিক আছে, সো কাপল পলিগন কোনটা, এইটা। এটা হচ্ছে আমাদের কাপল পলিগন। সো আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো, যে কোনো একটা পয়েন্ট থেকে ধরি, দেখো এটা ও পয়েন্ট ধরছে যেহেতু এটা। তো আমাদের ফার্স্টে কি হবে, ও থেকে হচ্ছে এ বরাবর সি এ বরাবর যেতে হবে, ঠিক না? সো আমার ও থেকে ফার্স্টে হচ্ছে এ বরাবর যেতে হবে। এটা হচ্ছে সি এ, আমি যদি এটাকে ও ধরি এ বরাবর যেতে হবে। দেন হচ্ছে সি এ থেকে আমি সিবি তে যাব, ঠিক না? সো সিবি হচ্ছে এ বরাবর। সো আমি এখান থেকে এই বরাবর হচ্ছে একটা লাইন টানতে হবে। ঠিক আছে, এটা আমার বি হয়ে গেল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এরপরে কি বি থেকে সি বরাবর যেতে হবে, এখান থেকে এ বরাবর যেতে হবে। এখান থেকে আমি এই বরাবর গেলাম, এটা হচ্ছে সি। এরপরে কি ডি, ঠিক না? ডি হচ্ছে এই বরাবর। সো আমি ডি, এটা ডি, দেখো ডি হচ্ছে এটা, সো ডি হচ্ছে আমার এই বরাবর। সো আমি ডি হচ্ছে, এটা হচ্ছে ডি হয়ে গেল। আর বাকি থেকে কি এখানে আমি একটা হয়ে গেল এ, বি, সি আর ডি হয়ে গেল। বাকি থেকে আননোন যেটা এম এম, ঠিক না? এম এম, সো এমটা হচ্ছে আমি অ্যাড করে দিতে হবে। সো আমার এখান থেকে এখানে লাস্টের পয়েন্টের সাথে হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। সো আমি একটা ক্লোজ পলিগন পেয়ে গেলাম, ঠিক না? সো আমাদের ইয়ার ডিরেকশনটা কোন দিকে হবে, এম এম এর ডিরেকশন, এম এম এর ডিরেকশন হচ্ছে এই বরাবর হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এম 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 এর ডিরেকশন। এম এম মানে হচ্ছে সিএম, যেটা সিএম এর ডিরেকশন এখানে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এভাবে তো আঁকলাম, বাট আমাদের লেন্থটা কি হবে? আমাদের লেন্থটা আমাকে একটা ধরতে হবে না? আমাদের একটা লেন্থ ধরতে হবে, ঠিক না? লেন্থ না ধরলে তো আমি কিভাবে আঁকবো? একটা স্কেল ধরতে হবে মেইনলি। স্কেল ধরা ছাড়া আমরা ইয়ার ড্র করতে পারবো না। সো এখানে দেখো, এখানে ও একটা স্কেল ধরে নিছে, 1 সেন্টিমিটার সমান 1 কেজি মিটার স্কোয়ার। ওইটা ধরে তারপরে হচ্ছে তারা ড্র করছে। সো আমার যদি 2.4, এটা হচ্ছে আমার কত, 2.40 কেজি মিটার স্কোয়ার। সো আমাকে যেটা করতে হবে 2.4 ইন্টু 1 সেন্টিমিটার করতে হবে, ঠিক না? 1 সেন্টিমিটার করতে হবে। যদি আমি করি তাহলে হচ্ছে আমি সেন্টিমিটারে হচ্ছে আমি কনভার্ট করে ফেলতে পারবো। ইকুয়াল টু কত হবে, 2.4, 2.4 সেন্টিমিটার হবে। 2.4 সেন্টিমিটার হবে। তো আমাকে ড্র যখন করব আমি, তখন বি এর লেন্সটা আমাকে 2.4 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটারে হয়ে যাবে জিনিসটা। 2.4 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ফার্স্টেই যখন আঁকবা তখন হচ্ছে তোমাদের সুবিধাজনক একটা স্কেল ধরে নিবা। ঠিক আছে, বেশি বড়ও না আবার বেশি একদম ছোটও না, তোমাদের যেটা সুবিধা হয় সেটা এভাবে করে তারপর হচ্ছে আঁকবা। আর অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমাকে হচ্ছে তোমার ইউজ করতে হবে, চাঁদা ইউজ করতে হবে। ঠিক আছে, চাঁদা ইউজ করে তারপর হচ্ছে অ্যাঙ্গেল গুলো দিতে হবে। So আমি লেন্থও জানলাম, অ্যাঙ্গেলও জানলাম, ওরকম করে হচ্ছে আমরা একটা পলিগন এঁকে ফেলতে পারবো। এরপরে কি করব, আমার আমি যেহেতু এম এম এর আমার ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে, এখানে দেখো O1 D1 যেটা লাস্টের যেটা লেন্থ আছে। সো O1 D1 এর তারা লেন্থ মেজার করছে। ঠিক আছে, লেন্থ মেজার করে ওরা পাইছে কত, 7.7 সেন্টিমিটার। 7.7 সেন্টিমিটার এ মানে কি 7.7 কেজি মিটার স্কোয়ার, ঠিক না? আমাদের স্কেলটা আমি এটাই ধরছিলাম। এটা মানে হচ্ছে 7.7 কেজি মিটার স্কোয়ার। এটা ইকুয়াল টু হচ্ছে এই টার্মটা, ঠিক না? এটা ইকুয়াল টু হচ্ছে এই টার্মটা। সো ইকুয়াল টু আমি 0.04 করলাম। দেন হচ্ছে এর ভ্যালু আমি বের করে ফেলাম কেজিতে। এই ভ্যালুটা হচ্ছে আমি এখন এখানে ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে এটাও আমার নোন হয়ে যাবে। ঠিক আছে, এটা নোন হয়ে গেলে এরপরে হচ্ছে একটা আননোন থাকে, সেই আননোনটা বের করার জন্য হচ্ছে আমি ফোর্স পলিগন আনবো। এখন ফোর্স পলিগন আমার সেম, বিভিন্ন সবগুলো ডিরেকশন দেওয়াই আছে। সো এখান থেকে আমি সুন্দর করে এঁকে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমার ফার্স্টে কি ছিল, এ হচ্ছে এই বরাবর ছিল, এফ এফ বি হচ্ছে এই বরাবর ছিল। সেম আমি একটা স্কেল ধরলাম, যেমন এখানে স্কেল ওটা হচ্ছে কত, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 5 কেজি মিটার ধরছে, 5 কেজি মিটার।
তো ওভাবে করে কনভার্ট করে তোমরা আঁকবা, ঠিক আছে? তোমার সুবিধা হবে, তুমি ওয়ানও ধরতে পারো, তোমার সুবিধা। আচ্ছা, এরপরে হচ্ছে বি আঁকলাম, বি এর পরে কি, সি হচ্ছে এই বরাবর, সি এ বরাবর সি এঁকে ফেলছে। দেন হচ্ছে ডি ছিল পি বরাবর, ডি ছিল এই বরাবর, ঠিক আছে? এই বরাবর স্যার। আর এম এর ডিরেকশন আমরা কি পাইলাম? এম এর ডিরেকশন ছিল আমাদের এই বরাবর, ঠিক না? এই যে এই বরাবর আমি এম এর ডিরেকশন পাইছিলাম, এম এম, এইখান থেকে, এই পলিগন থেকে। সো আমি এটাও এখান থেকে এম এম এঁকে ফেললাম, এটা মানে ক্রস করে চলে যায়। দেন হচ্ছে লাস্টে হচ্ছে এটা অ্যাড করে দিলেই হবে। এটা হচ্ছে আমরা এম এল পেয়ে যাবো এখান থেকে, এখান থেকে হচ্ছে এম এল পেয়ে যাবো, ঠিক আছে? সো এরপরে আবার কনভার্ট করতেছে, 4.7 ইকুয়াল টু কত ছিল, 4.7 ইন্টু 5, যেহেতু 5 কেজি ইকুয়াল টু 1 সেন্টিমিটার হচ্ছে, ইন্টু 5 ইকুয়াল টু 0.1 ml, এটা আননোনটা বসাইছে, এখান থেকে হচ্ছে এম এল এর ভ্যালু পেয়ে গেছে। তো আমি আমাদের এখানে প্রবলেমে কি ছিল, ম্যাথ গুলো আননোন ম্যাথ বের করতে বলছে, আর হচ্ছে পজিশন বের করতে বলছে, অ্যাঙ্গুলার পজিশন গুলো বের করতে বলছে। সো এখানে দেখো চাঁদা দিয়ে মেপে হরিজন্টালের সাথে কতটুকু অ্যাঙ্গেল, এখানে 8 ডিগ্রি ছিল। সো 8 ডিগ্রিটা এখানে বের করছে। এবং এইখানে দেখো, এখানে হচ্ছে তারা কত পাইছে, 30 ডিগ্রি প্লাস হচ্ছে 180 ডিগ্রি। সো এটা যেটা করছে হরিজন্টালের সাথে মিলাইয়া করছে, ঠিক আছে? হরিজন্টালের সাথে মিলে তুমি এখানে যে কোনো তুমি হরিজন্টালের সাথে যে যে অ্যাঙ্গেলটাই আসে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমরা দিয়ে দিলেই হয়ে যাবে। 180 যোগ করলেও করতে পারো, না করলেও করতে পারো। জাস্ট আমার লাগতেছে কি, হরিজন্টালের সাথে যে আমি ব্যালেন্সিং ম্যাচটার যে অ্যাঙ্গেলটা, সেটা সেটা হলেই হয়ে যাবে। সো এইভাবে করে হচ্ছে আমাদের ইয়াটা করতে হয়, এই ব্যালেন্সিংটা করতে হয়। ঠিক আছে। সো এখানে আর জাস্ট হচ্ছে, জাস্ট 2 মিনিট আমরা আরেকটা দেখি। এখানে যেমন দেখো এ বি সি ডি, চারটা হচ্ছে তোমার প্লেন দেওয়া আছে, চারটা প্লেনে বিভিন্ন ম্যাসও দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, এরটা দেওয়া নাই, ঠিক না? এখানে বলা হয়েছে কি দেখো, 4 ম্যাসেস এ বি সি ডি আর শোন বিলো এবং কমপ্লিটলি ব্যালেন্সড, এ বি সি ডি দিয়েই ব্যালেন্সড। সো তোমার এখানে আলাদা কোনো এক্সট্রা প্লেন ধরতে হবে না, জাস্ট এইখান থেকেই যে কোনো একটা প্লেনকে আমি রেফারেন্স প্লেন হিসেবে ধরতে পারি। এ কে ধরতে পারি, অথবা বি কে ধরতে পারি, অথবা সি কে ধরতে পারি, অথবা ডি কে ধরতে পারি, ঠিক আছে? সো এখানে ওরা ওইটাই করছে, দেখো বি কে ধরছে, ওরা রেফারেন্স প্লেন হচ্ছে
আচ্ছা দেখো আমাদের ল্যাবে হচ্ছে এই সেটআপটা দেয়া থাকে, ঠিক আছে? So, আমরা একটু প্রবলেমটা দেখি। এ শ্যাফট ক্যারিজ 4 ম্যাসেস M1 M2 M3 M4, সো চারটা ম্যাচ দেওয়া থাকে। ম্যাগনিটিউড দেওয়া থাকবে ম্যাসের 75 গ্রাম, 75 গ্রাম, 75 গ্রাম, 75, সবগুলোই হচ্ছে 75 গ্রামের, ঠিক আছে? রিভলভিং এট এ রেডিয়াস 100 মিলিমিটার। সো আমাদের এম সবগুলা 75 গ্রাম, আর আর হচ্ছে সবগুলোর 100 মিলিমিটার, ঠিক আছে? সো কি বলছে, হোয়ার দ্য অ্যাঙ্গুলার পজিশন অ্যাক্সিয়াল পজিশন অফ M1 M2 আর নোন অ্যান্ড গিভেন ইন দ্য টেবিল। সো এর পরেরটাতে দেখি থিটা এবং এল। ফার্স্টের ক্ষেত্রে, ফার্স্টের দুইটা ম্যাচের ক্ষেত্রে থিটা এবং এল এর ভ্যালু দেওয়া আছে, ঠিক না? থিটার ভ্যালু কত, 230 ডিগ্রি, এবং 2 নম্বর ম্যাচটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ হরিজন্টাল বরাবর আছে। থিটা 3 থিটা 4 হচ্ছে আননোন থাকবে, ঠিক আছে? এরপরে কি এল, এল যেটা আমি বললাম যে ডিস্টেন্স, যে রেফারেন্স প্লেন থেকে কতটুকু ডিস্টেন্স, বা ম্যাচগুলোর মধ্যবর্তী কতগুলো ডিস্টেন্স ওগুলা। সো এখানে ফার্স্টেরটার ক্ষেত্রে 30 দেওয়া আছে, পরেরটার ক্ষেত্রে 120 মিলিমিটার দেওয়া আছে। L3 L4 আননোন। তোমাদের যেটা করতে হবে, থিটা 3 থিটা 4 L3 L4, এই তিনটা, এই চারটা জিনিস হচ্ছে তোমাকে বের করতে হবে। ব্লকের অর্ডার বের করতে হবে। ব্লকের অর্ডার কি, মানে L1, ম্যাচ 1 আগে থাকবে, নাকি ম্যাচ 2 আগে থাকবে, নাকি ম্যাচ 3 ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে। সো এই অর্ডারটা তোমাকে হচ্ছে দেখে বের করতে হবে। তো আমাদের ফার্স্টের ক্ষেত্রে সেম, আমি একই অ্যাপ্রোচে আগাবো, যে আমার ফার্স্টে কি স্পেস ডায়াগ্রামটা এঁকে ফেলতে হবে, ঠিক না? যে এই ফিগারগুলো দেখো, ফিগারগুলো হচ্ছে আমার যেগুলো যেগুলো গিভেন দেওয়া আছে ওটার উপর ডিপেন্ড করে ফিগারটা আমাদের এঁকে ফেলতে হবে। দেন তারপরে কি আমি টেবিল আঁকতে হবে। ফার্স্টে ফিগার, দেন টেবিল, এরপরে হচ্ছে পলিগন। ডিপেন্ড করতেছে কোন পলিগন আগে আঁকবো, ডিপেন্ড করতেছে কোনটার ভ্যারিয়েবল কম আছে কোন কলামে। সো এইটা হচ্ছে দেখো ক্যালকুলেশনের টেবিল দেওয়া আছে। আমি আগে এরকম ভাবে প্লেনের ফার্স্টে একটা করলাম কলাম, দেন ম্যাসের করলাম, দেন রেডিয়াস করলাম, তারপর কি করলাম সব, এখানে একটা অ্যাঙ্গেলও দেওয়া আছে, আমি অ্যাঙ্গেলও অ্যাড করলাম। এরপর কি এম আর করতে হবে, এই আগের মতো দেখো এম আর করছে। So সবগুলো হচ্ছে মাল্টিপ্লাই করে সেমই পাইছে 7.5। দেন হচ্ছে এল ধরছে, এল ধরে তারপর হচ্ছে কাপল হচ্ছে, কাপলের গুলা বের করছে। এখন দেখো আমরা এখানে রেফারেন্স প্লেন কোনটা ধরা হয়েছে, প্রথম যেটা আছে না, প্রথম ম্যাচ, সেটাকেই হচ্ছে রেফারেন্স প্লেন ধরা হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রথম ম্যাচও না, আমি একটা এক্সট্রা ম্যাচ, সরি, একটা এক্সট্রা প্লেন অ্যাড করলাম। দেখো ফার্স্ট, দেখো এখানে কয়টা ম্যাচ আছে, দেখো চারটা আছে, ঠিক না? আমি একটু দেখি, এখানে আছে চারটা আছে, এখানে একটা আছে, এই দুইটা, একটা দুইটা তিনটা চারটা। আমি যেটা করলাম, সবগুলাকে হচ্ছে পজিটিভ ধরার জন্য এই বরাবর একটা রেফারেন্স প্লেন ধরলাম, এই বরাবর, এই বরাবর রেফারেন্স প্লেন। সো রেফারেন্স প্লেন কিন্তু তোমার ফ্রিডম আছে, তুমি চাইলে এই চারটা থেকে যে কোনো একটাও ধরতে পারো, তুমি চাইলে নতুন করে অ্যাডও করতে পারো রেফারেন্স প্লেন। এবং এই রেফারেন্স প্লেন তুমি ডান সাইডেও ধরতে পারো, অথবা এখানেও ধরতে পারতা, অথবা এখানেও ধরতে পারতা, তোমার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো এটা আমি জাস্ট হচ্ছে আমার সুবিধা মতো আমি একটা রেফারেন্স প্লেন ধরলেই হইলো। বাট এমন ভাবে ধরবা রেফারেন্স প্লেন যে হচ্ছে আননোন প্লেন, আননোন যে প্লেনগুলো আছে ওই প্লেনগুলোতে রেফারেন্স প্লেন নর্মালি ধরে না। কারণ কি, আননোন প্লেনে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে কি আমি রেফারেন্সে একটা অলরেডি জিরো ধরে ফেললাম, ঠিক আছে? জিরো ধরলে কি সবগুলো হচ্ছে না, মানে চলেই যায়, তোমার আননোন গুলা মাল্টিপ্লাই করলে চলে যায়। আমি যদি জিরো ধরি, তাহলে কি মাল্টিপ্লাই করলে ওই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এমনভাবেই ধরতে হবে রেফারেন্স প্লেনগুলো, যাতে হচ্ছে আননোন প্লেনগুলো হচ্ছে না পড়ে। এটা একটা মানে মনে রাখার মতো জিনিস, যে আমি আননোন প্লেন ধরবো কোনটা, কোনটা অ্যাভয়েড করবো। আমি যে কোনোটা ধরতে পারি, কোনটা অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করবো যেগুলোতে হচ্ছে আননোন ম্যাস অথবা আননোন ডিস্টেন্স এগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এই আননোন, কারণ আমি যদি জিরো ধরি, তুমি এখানে খেয়াল করো, এখানে যদি যে কোনো একটাকে আমি জিরো ধরতাম, তাহলে কি, কথার কথা M3 এবং M4, ঠিক না? এই দুইটাতে হচ্ছে আননোন থাকে। এখন আমি M3 M4, এই ক্ষেত্রে যদি M3 কে আমি রেফারেন্স প্লেন ধরতাম, তাহলে একটা আননোন আমার অলরেডি গন হয়ে যেত, ঠিক না? সো আমি ওভাবে করবো না, আমি দেখে শুনে আমাকে একটা রেফারেন্স প্লেন ধরতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে, এত পার্টিকুলার ক্ষেত্রে তোমরা যেহেতু ল্যাবে করবা, সো এইটা এই ক্ষেত্রে হচ্ছে রেফারেন্স প্লেন বাইরে ধরছে। আমি কোনো প্লেন, আমি কোনো ম্যাথকে আমি রেফারেন্স প্লেন ধরি নাই, ম্যাথের প্লেনকে বাইরে একটা ধরছি, এবং ওটার ডান পাশে, সবগুলো ধরলাম কি ওটার ডান পাশে আছে ওই রেফারেন্স প্লেন, যাতে আমাদের সবগুলো পজিটিভ আসে। আমি একটু সিম্পলিফাই করে ফেললাম। আচ্ছা করার পরে দেখো, আমাদের হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের যে ইয়াটা আছে, এমআর, ফোর্স পলিগন, ওটা অলরেডি আমি সবগুলো পেয়ে গেছি না, সবগুলো নোন, 7.5, 7.5, 7.5, 7.5। কাপল পলিগন এমআর এর ওইটাতে হচ্ছে দুইটা আননোন থেকে গেছে।
75 L3, 75 L4। আচ্ছা, আমরা অ্যাপ্রোচ করার মধ্যে ফার্স্ট কি সেন্ট্রিফুগাল ফোর্সের যে পলিগন সেটা আঁকতে হবে, ফোর্স পলিগন। সো দেখো ফোর্স পলিগনেরটা আলাদা করে নিছে, প্লেন দেওয়া আছে 1 2 3 4 এবং অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে দুইটা, 230 0 দেওয়া আছে এবং সেন্ট্রিফুগাল ফোর্স গুলা দেওয়া আছে, ঠিক আছে। আমরা কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমরা স্পেস ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো ওয়ান যেটা আছে সেটা 230 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হরিজন্টালের সাথে। সো আমি ওয়ানটাকে হচ্ছে 230 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা এঁকে ফেলবা ল্যাবে। এটা হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল থেকে কত, 230 ডিগ্রি, ঠিক আছে। সো এই বরাবর হচ্ছে আমার ওয়ান হবে, এটা হচ্ছে 230 ডিগ্রি। আর কি দেওয়া আছে, টু, টুটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই টুটা হবে কি হরিজন্টাল বরাবর 2 ডিগ্রি, এটা হবে আমার, so এটা হবে M1, এটা হবে M2। এই দুইটা আমার নোন দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে আমি আঁকতে পারবো না, ঠিক না, আমার অ্যাঙ্গেল যেহেতু নাই, আমি হচ্ছে কোনটা কোন দিকে সেটা আমি বলতে পারতেছি না। সো আমাকে এরপরে কি করতে হবে, এটা ধরেই আমার ফোর্স পলিগনে চলে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্টেরটা কি হইলো M2, সো আমি M2 আগে এঁকে ফেলতে পারি, M2 আগে এঁকে ফেলতে পারি, কারণ M2 এর ফোর্সের ডিরেকশন কি এই বরাবর, আর এটা ডিরেকশন হচ্ছে এই বরাবর। সো আমি একটা আঁকলাম এম, এটা হচ্ছে F2, F2 আঁকলাম হরিজন্টাল বরাবর। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আর থাকে কি M1, ঠিক না। সো আমি M1ও আমি এখান থেকে এ বরাবর M1 আমি এঁকে ফেলতে পারি, অর্থাৎ F1, ঠিক না। এই দুইটাই তো আমার নোন, এতটুকু আমি এঁকে ফেললাম, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে যে আমাকে কি করতে হবে, আমাদের লেন্থ গুলা কিন্তু দেওয়া আছে, ঠিক না, যে আমার ফোর্স গুলা আছে সেই ফোর্সের লেন্থ গুলা দেওয়া আছে। সো আমাদের লেন্থ, আমি যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে যেটা করতে হবে, এই লেন্থের সমান করে একটা আর্ক আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে। কম্পাস, এই পয়েন্টে হচ্ছে তুমি কম্পাস বসাবা, বসাইয়া এই ডিস্টেন্স ধরে একটা আর্ক আঁকলাম, ঠিক আছে, 7.5 ডিস্টেন্স একটা আর্ক আঁকলাম, বৃত্তচাপ আঁকলাম। আবার সেম ওয়েতে এই পয়েন্ট আছে যেটা, সেই পয়েন্টটাকে ধরে কম্পাস এখানে বসাইয়া 7 পয়েন্ট, আবার সেম 7.5 ডিস্টেন্স ধরে আরেকটা আর্ক আঁকলাম, ঠিক আছে। সো দুইটা আর্ক এই পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই পয়েন্ট ইন্টারসেক্ট করে মানে কি, আমি এই এই পয়েন্ট হচ্ছে আমি এখান থেকে এখানে অ্যাড করে দিব, এখান থেকে এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। সো এই এই করে আমরা হচ্ছে, এটা হচ্ছে F3 অ্যান্ড F3, আর এটা হচ্ছে F4, ঠিক আছে, সিম্পল। তোমাদের সবকিছুই দেওয়া থাকবে, তোমরা জাস্ট হচ্ছে F1 F2 আঁকবা ফার্স্টে, দেন হচ্ছে এই ডিস্টেন্সটা ধরে কম্পাস দিয়ে হচ্ছে বৃত্তচাপ এঁকে ইন্টারসেকশন সেক্টিং পয়েন্টটা বের করবো। এটা করলে কি হবে, আমাদের অ্যাঙ্গেল গুলো আমি পেয়ে গেলাম না আলটিমেটলি, θ3 θ4। সো হরিজন্টালের সাথে F4 কি অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। আর হরিজন্টালের সাথে F3 কি অ্যাঙ্গেল করে সেটা আমি পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি F3 হচ্ছে কি একই অ্যাঙ্গেলই ক্রিয়েট করতেছে, ঠিক না, মানে হরিজন্টাল মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলই ক্রিয়েট করতেছে। এটা করে হচ্ছে আমি আমার আননোন দুইটা বের করে ফেললাম, θ3 θ4। আচ্ছা, পরবর্তীতে কি হলো, পরবর্তীতে আমার লাগবে কাপল পলিগন। আমাদের সবগুলা ওটা শেষ, ফোর্সেরটা শেষ, কাপল পলিগন। কাপল পলিগনও সেম, আমি F1 এবং F2 এই দুটো হচ্ছে নোন, ঠিক না, এখানে দেখুন এখানে এই দুটো কিন্তু নোন হয়ে গেছে, MR যেটা আছে এই দুইটা হচ্ছে নোন হয়ে গেছে আমরা। সো আমি একই রকম ভাবে সেম কি করলাম, F2 আঁকলাম আগে, F2 না, এখন তো C2, ঠিক না, কাপল যেহেতু কাপল, সেটা F2 আঁকলাম। এবং সবগুলা যেহেতু সবগুলা সাইন সেম, সো এখানে ফোর্স এবং কাপল দুইটারই সাইন সেম হবে, ঠিক না, সবগুলো হচ্ছে পজিটিভ না, প্লাস 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 প্লাস, কোনোটা নেগেটিভ আমি ধরি নাই, যেহেতু আমার রেফারেন্স প্লেনে কোনো নেগেটিভ কোনো কিছু আসেনি। সো কাপল এবং ফোর্সের ডিরেকশন সবগুলো সেমই হবে। সো ফোর্সের আগের ডিরেকশন এখানে F2 ছিল, C2 এরকম হবে। সেম হইতে F1 এরকম ছিল না, তো C1ও আমার এরকম হবে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আমার অ্যাঙ্গেল, আমি তো অ্যাঙ্গেল জানি, ঠিক না, এখন আমাকে অ্যাঙ্গেল অনুযায়ী বসাইতে হবে। সো আমাদের এইখানে আমি অ্যাঙ্গেলটা যেটা বের করছিলাম, এই কোনটার জন্য, এটার জন্য, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে আমি একটা লাইন এভাবে টানতে হবে, ঠিক আছে। আবার এই অ্যাঙ্গেল অনুযায়ী লাইন টানতে হবে, আমি এখানে দেখাই। আমার F4 ছিল কি হরিজন্টাল, ঠিক না, সো C4ও হরিজন্টাল হবে। সো C4 আমি এভাবে করে একটা লাইন, এভাবে লম্বা করে একটা লাইন টেনে দিলাম, দুই সাইডেই, দুই সাইডে লম্বা করে একটা লাইন টেনে দিলাম। এইখানেও কি করব, আমি ওই অ্যাঙ্গেল অনুযায়ী
F3 এর অ্যাঙ্গেল অনুযায়ী, ঠিক আছে, একটা লাইন এভাবে করে একটা লাইন টেনে দিলাম, এভাবে করে লাইন টেনে, লাইন টানার পরে এই বরাবর হচ্ছে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। সো এইটা হচ্ছে আমার ক্লোজ পলিগনের পয়েন্ট, ঠিক আছে। সো এইটা হবে কি আমার C3, এটা হবে আমার C4, ঠিক আছে। সো আমাদের জিওমেট্রি যেরকম আমরা করতাম আগে সেরকম করেই হচ্ছে জিনিসটা বের করতে হবে। So, আমার দুইটা নোন থাকবে। ফার্স্টের ক্ষেত্রে যেটা হয় দুইটা নোন থাকে, অ্যাঙ্গেলগুলো থাকে না। আমি লেন্থের সমান ধরে আর্ক আঁকলাম, আর্ক ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, ওর এরপরে আমি সবগুলা যোগ করে দিব, যোগ করে যেই পলিগনটা পাবো ওখান থেকে আমি অ্যাঙ্গেলগুলো বের করব। পরবর্তীতে কি হলো, আমার লেন্থ নাই আমার, বাট অ্যাঙ্গেলগুলা কিন্তু নোন, এটা হচ্ছে নোন। সো ফার্স্টে নর্মালি আমি লেন্থ বরাবর হচ্ছে C1 C1 আর C2 এঁকে ফেলবো। দেন হচ্ছে আমি কি করবো, যেহেতু আমার লেন্থ নাই, সো আমি বৃত্তচাপ আঁকার আমার কোনো দরকার নাই। এখন আমি লেন্থ অ্যাঙ্গেল ধরে ধরে হচ্ছে লাইন টানবো স্কেল দিয়ে। সো এই পয়েন্টে লম্বা করে এই সাইড ওই সাইড করে লাইন টানবো, এই সাইড ওই সাইড। যে পয়েন্টে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেটা ধরে হচ্ছে আমি পুরো পলিগনটা একটা ক্লোজ পলিগন এঁকে ফেলবো, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমি এটারও এখন আমি লেন্থ পেয়ে গেলাম না, এটা এবং এটা লেন্থ পেয়ে গেলাম না। সো এটাকে একটা স্কেল ধরে আমি কথার কথা মনে করো 1 সেন্টিমিটার সমান আমি 1 কেজি মিটার স্কোয়ার ধরলাম, ঠিক আছে। সো আমি এখানে মনে করো এই লেন্থটা আমি মেপে দেখলাম এটা আসছে কত, 5 সেন্টিমিটার। সো আমি কি করতে হবে, এটাকে 5 সেন্টিমিটার ইকুয়াল টু করতে হবে, এইটা বসাইতে হবে না, 1.5L3, এই আননোনটা এই টার্মটা বসাইতে হবে ইকুয়াল টু। দেন এখান থেকে হচ্ছে আমি L3 এর ভ্যালুটা আমি এখান থেকে বের করে ফেলতে হবে, ঠিক না। এখানে আমার 5 আছে, এখানে হচ্ছে 1.5 আছে, ডিভাইড করে দিলে হয়ে যাবে L3। সেম হয়তো L4টা আমি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। So, আমাদের আমাদের এই উইকে মানে নেক্সট উইকে যেই ল্যাবটা হবে, ল্যাবগুলাতে হচ্ছে আমরা ফার্স্টে এরকম করে বের করব সবগুলা। এরপরে কি করব, আমি সবগুলো নোন হয়ে গেছে কিন্তু না, এরপরে আমি ওই অনুযায়ী যেগুলা নোন আছে নোনগুলা হচ্ছে বসাইয়া এই টেবিল অনুযায়ী আমি হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেটআপের যে ম্যাথগুলো আছে ওভাবে আমি বসাবো, ঠিক আছে। সো L3 আমি ভ্যালু একটা পেয়ে যাবো, L4 এর ভ্যালু পেয়ে যাবো, ওইটা বসাই আমরা হচ্ছে যে শ্যাফটে হচ্ছে আমি ম্যাচগুলোকে আস্তে আস্তে করে বসাবো, ঠিক আছে, ওই অ্যাঙ্গেল অনুযায়ী সেট করব। এরপরে কি করব, আমি আমার মোটর অন করব। মোটর অন করলে কি জিনিসটা ঘুরতে থাকবে, ঘুরে ঘুরতে ঘুরতে থাকবে, তখন দেখবা যে তোমরা হচ্ছে জিনিসটা ভাইব্রেট করে কি করে না, ঠিক আছে। যদি আমার ভাইব্রেট না করে তাহলে আমাদের প্রবলেম করাও ঠিক আছে, সেট করাও ঠিক আছে। আর যদি ভাইব্রেট করে করা মানে ভাইব্রেট করা শুরু করে তখন বুঝবেন আমাদের প্রবলেম হচ্ছে আকায় ভুল হয়েছে, অথবা কি আমাদের সেট করায় ভুল হয়েছে, যে কোনো একটা। আচ্ছা, সো আমাদের এইটুকুই ছিল মেইনলি ব্যালেন্সিং। সো ব্যালেন্সিং তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে, যদি তোমরা থিওরি যখন হচ্ছে তারেক স্যার পড়াবেন তখন হচ্ছে তোমাদের এই জিনিসগুলাই পড়াবেন, ঠিক আছে। সো তোমার এটা হচ্ছে কাজে লাগবে। আচ্ছা, আর হচ্ছে নেক্সট উইকে তোমাদের মনে হয় ফ্লুইড ইয়াও আছে না, ফ্লুইড ল্যাবও আছে। আরেকটা জিনিস খেয়াল করে তোমরা হচ্ছে ইয়া নিয়ে আসিও, ঠিক আছে। চাঁদা, তারপরে হচ্ছে কম্পাস, এগুলো হচ্ছে নিয়ে আসিও নেক্সট ল্যাবে, মমের ল্যাবে, এটা লাগবে তোমাদের। আচ্ছা, আর হচ্ছে তোমাদের নেক্সট উইকে ইয়া আছে না, ফ্লুইড ল্যাব আছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, নেক্সট উইকে ফ্লুইড ল্যাব আছে। ফ্লুইড ল্যাব আমাদের হচ্ছে নেক্সট 2 উইকে হচ্ছে শেষ হয়ে যাবে ফ্লুইড ল্যাব। আমাদের ফ্রিকশন ফ্যাক্টর একটা আছে, সেটা আমরা দেখব। আর আরেকটা হচ্ছে হেড লস, ঠিক আছে, হেড লস। এই দুইটা এক্সপেরিমেন্টই আমার বাকি আছে, ওই দুইটাই হচ্ছে আমি নিব। সো আমাদের নেক্সট উইকে হচ্ছে ফ্লুইডের ইয়া শেষ হয়ে যাবে, 7th উইকে না আমার। তারপর হচ্ছে আমাদের একটা মানে মানে আমাদের ফাইনালে হচ্ছে একটা ভাইভা হবে, একটা কুইজ হবে, এই দুইটার। এখন তোমরা ভাইভা হচ্ছে 8th উইকে তো দিবা না, 9th উইক অথবা 10th উইকে দিয়ে দিতে পারো তোমাদের ভাইভা, ঠিক আছে। এর পরের উইকে হচ্ছে তোমরা কুইজ দিয়ে দিতে পারো। সো আমাকে একটু জানাইও যে হচ্ছে তোমরা কবে হচ্ছে ইয়া দিবা। আচ্ছা, আরেকটা জিনিস একটা জিনিস আমি তোমাকে দেখাই দিই। তো যেহেতু আমাদের ল্যাবে হচ্ছে প্রজেক্টর নাই, সো আমি একটু দেখাই দিলে তোমাদের শুনে সুবিধা হবে। আমাদের মেইনলি
স্যার তো লিভ নিল। স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। কিরে আর কতক্ষণ ক্লাস হইব ভাই? স্যারের বাসার কারেন্ট গেছে গা। অ্যাটেন্ডেন্স কি নিচ্ছে? অ্যাটেন্ডেন্স নিচ্ছে? অ্যাটেন্ডেন্স নিছে? জানি না না তো, আমার কারেন্ট গেছিল। না না, অ্যাটেন্ডেন্স নাই না। আর যদি ক্লাসে করি ওটা অ্যাটেন্ডেন্স না হয়। স্যার কি জয়েন হবে? স্যার আসছে। আচ্ছা হ্যালো, হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছিল একটু। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা আমরা একটু দেখি, জাস্ট অল্প একটু ব্রিফ। আমাদের মেইনলি হচ্ছে আমাদের যে ফ্লুইডের যে ইয়াটা আছে, এই যে ল্যাবটা আছে, আমাদের মেইনলি একটা এক্সপেরিমেন্ট একটাই, সেটা হচ্ছে কি হেড লস বের করা। আমরা বার্নলিস ইকুয়েশনে দেখছিলাম ঠিক না, একটা টার্ম থেকে যায় হচ্ছে হেড লসের টার্ম। যদি বার্নলিস ইকুয়েশনে দেখি, আমরা এভাবে করে একটা ভেঞ্চুরি মিটার দিয়ে দেখছিলাম ঠিক না। সো আমাদের একটা টার্ম বার্নলিস ইকুয়েশন যদি দেখি, পি বাই গামা ছিল প্লাস ভি স্কোয়ার বাই টোয়াইস জি প্লাস এইচ, ঠিক না, দুই সাইডেই সেম থাকে, একটা টার্ম অ্যাড হয়ে যায় হেড লসের। হেড লসটা মেইনলি কি জন্য হয়? হেড লসটা মেইনলি হয় হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের জন্য। এটা আমরা বার্নলিস ইকুয়েশনে সবকিছু দেখছিলাম, আমরা জানি। আমাদের মেইন এক্সপেরিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে হেড লসটা আছে না, এই হেড লসটা বের করাই আমাদের মেইন হচ্ছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে হেড লসটা বের করা। আচ্ছা হেড লস যেটা আছে সেটা হচ্ছে আহ, দুই ধরনের হেড লস হতে পারে। একটা কি মেজর লস, একটা হচ্ছে মাইনর লস, ঠিক আছে। আচ্ছা মেজর লস হচ্ছে, আমি যেটা বললাম, মেজর লস হচ্ছে ফ্রিকশনের কারণে হয় মেজর লস। আর মাইনর লস যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট যদি আমি অ্যাড করি, অথবা যদি আমার ক্রস সেকশন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে। যেমন মনে করো আমি একটা পাইপ আছে, পাইপের হঠাৎ করে ডায়ামিটারটা বেড়ে গেল, ঠিক আছে, আমি নর্মালি ছিল, হঠাৎ করে ডায়ামিটার বেড়ে গেল, অথবা কি হঠাৎ করে ডায়ামিটার কমে গেল। যদি এরকম হঠাৎ করে সাডেনলি চেঞ্জ আসে, তখন হচ্ছে আমার একটা ওই জায়গাটায় একটা লস হয়। এরপরে হতে পারে কি, হয়তো কোনো বেন্ড হয়ে গেছে, কত বেন্ড পাইপ আছে না, আমরা তো সবগুলো পাইপ তো সোজা যায় না ঠিক না, বেন্ড হতে পারে। তো বেন্ড হইলে বেন্ডের জায়গায় হচ্ছে একটা লস থাকতে পারে, অথবা আমি একটা ভালভ অ্যাড করলাম, সেক্ষেত্রে ওই জায়গাটায় একটা লস হতে পারে। এই যে ছোটখাটো অ্যাটাচমেন্ট রিলেটেড যেসব লস, সেগুলোকে বলা হয় কি মাইনর লস। আর ওয়ালের ফ্রিকশনের কারণে ভিতরে, পাইপের ভিতরে যে লসটা হয় সেটা হচ্ছে কি মেজর লস। তো আমি দুইটা লস পাই মেইনলি। হেড লস দুই ধরনের হয়, একটা হচ্ছে মেজর লস ডিউ টু ফ্রিকশন, আর একটা হচ্ছে মাইন লস ডিউ টু হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট বা ফিটিংস, এই কারণে হয়। সো এটার জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো এটাকে বলে ডার্সি উইচব্যাক ইকুয়েশন মেজর লস বের করার। এইচ এল ইকুয়াল টু এফ এল ভি স্কোয়ার বাই 2 GD। তোমরা যখন ম্যাথ করবা তখন এটা দেখবা। সো এটা হচ্ছে মেজর লসের ইকুয়েশন দেওয়া আছে। সো আমি বিভিন্ন টার্মিনোলজি গুলো হচ্ছে যদি আমি পেয়ে যাই, এল এল হচ্ছে লেন্থ, ডি হচ্ছে কি ডায়ামিটার, ভি স্কোয়ার হচ্ছে এভারেজ ভেলোসিটি, ফ্লুইডে যে ফ্লো করতেছে সেটা এভারেজ ভেলোসিটি, 2 জি, জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, আর এফ, এফটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, ঠিক আছে। সো এফটা হচ্ছে আমাদের ফার্স্ট যে থার্ড এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে আমি থার্ড এক্সপেরিমেন্টে আমি এফটা বের করব। আমার টার্গেট হচ্ছে এফ বের করা, থার্ড এক্সপেরিমেন্ট। ফোর্থ এক্সপেরিমেন্টে হচ্ছে আমি পুরা জিনিসটা বের করব, অর্থাৎ পুরা এইচ এল এর যে ভ্যালুটা আছে সেটা বের করব। এবং এই যে এইচ এল মাইনর লস যেটা আছে, কে ভি স্কোয়ার বাই টোয়াইস জি, এই দুইটা বের করবো। কে এর ভ্যালু তুমি বের করতে পারো, চার্ট দেওয়া থাকবে তোমার, চার্ট থেকে কে এর ভ্যালু আমি বের করবো। ভি স্কোয়ার সেম, মিন ভ্যালোসিটি অফ দ্য ফ্লুইড ফ্লোয়িং থ্রু দ্য পাইপ, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা হবে এই উইকে, প্রথম যেটা হবে সেটা হচ্ছে এফ বের করবো, অনলি ফ্রিকশন ফ্যাক্টর এফ। আর পরবর্তীতে হচ্ছে এইচ এল, ঠিক আছে। এটা বের করলেই হচ্ছে আমাদের ইয়াটা শেষ হয়ে যাবে, মানে ফ্লুইডের এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে। তো এখানে একটু ডিটেলস দেওয়া আছে, আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দিব। এফ বের করতে হবে
কে যেমন দেওয়া আছে, দেখো কে আমি বলছিলাম কে কি চার্ট দেখে বের করতে হয় ঠিক না? কিছু চার্ট দেখে বের করতে হয়, কিছু হচ্ছে কি গ্রাফ দেখে বের করতে হয়। যেমন সাডেন হঠাৎ করে কন্ট্রাক্ট হয়ে গেল, হঠাৎ মানে যেটা বলছিলাম পাইপ হঠাৎ করে চলতেছে, হঠাৎ করে ডায়ামিটার কমে গেল। উল্টাটাও হতে পারে, ছোট ছিল হঠাৎ করে বেড়ে গেল। এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কে এর ভ্যালু চার্ট থেকে বের করতে হয়, বসাইয়া তারপর হচ্ছে আমরা বের করতে পারবো, মাইনর লস গুলো বের করতে পারবো। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কি হেড লস বের করা। হেড লসের দুই টাইপ, মেজর অ্যান্ড মাইনর। মেজর হচ্ছে ডিউ টু ওয়াল ফ্রিকশন, মাইনর হচ্ছে বিভিন্ন অ্যাটাচমেন্টের জন্য। মেজরের জন্য আমার ফ্রিকশন ফ্যাক্টর বের করতে হবে, মাইনরের জন্য আমার কে এর ভ্যালু বের করতে হবে। তবে এক্সপেরিমেন্টাল সেটআপটা অনেকটা এরকম থাকবে, ঠিক আছে? এরকম অনেকগুলো পাইপ থাকবে, পাইপ থেকে হচ্ছে তোমরা বের করতে পারবে। আর যেটা দাঁড়াও একটা minute। আর এফ যেটা বের করতে হয় সেটা আমরা দেখবো। তোমরা হচ্ছে ল্যাব শিট নিয়ে আসিও, সবাই ল্যাব শিটে এই জিনিসটা আছে। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর বের করতে হয়। ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য হচ্ছে মুডি ডায়াগ্রাম নামে একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা হচ্ছে আমরা ইউজ করব, মুডি ডায়াগ্রাম। সো মুডি ডায়াগ্রামটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। তোমরা নিয়ে আসিও, ল্যাব ল্যাব শিটটা নিয়ে আসে, ল্যাব ম্যানুয়ালে হচ্ছে এই জিনিসটা আছে আমাদের। এটা হচ্ছে ইউজ করতে হবে, ঠিক আছে? এই চার্ট হচ্ছে ইউজ করে আমাদের করতে হবে। মুডিটা আমার কাছে একটা আছে, মনে হয় আমি দিয়ে দিব। আচ্ছা, তো মুডি ডায়াগ্রাম করে হচ্ছে আমাদের এফ এর ভ্যালুটা বের করতে হবে। মুডি ডায়াগ্রাম অনেকটা দেখতে এরকম। এটা তিনটা জোন থাকে দেখো, ল্যামিনার, ট্রানজিশন, টার্বুলেন্ট। তোমাদের মনে হয় পড়াইছে নাকি জানি না, ল্যামিনার, ট্রানজিশন এগুলা। তো পাইপ ফ্লো এর ক্ষেত্রে একটা ভ্যালু থাকে ল্যামিনার, একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুতে যদি পড়ে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো সেটা মানে কি ফ্লুইড ফ্লোর পার্টিকুলার সবগুলো হচ্ছে প্যারালালি স্মুথলি যাচ্ছে। আর টার্বুলেন্টে কি ফ্লুইড পার্টিকুলার অনেক মুভমেন্ট করতেছে। আমরা ল্যাবে ডিটেলসে দেখবো, জাস্ট একটু বোঝার জন্য হচ্ছে আমরা একটা দেখাই দিতেছি। তো তিনটা জোন থাকে মেইনলি, একটা ল্যামিনার জোন, একটা ট্রানজিশন জোন, একটা হচ্ছে টার্বুলেন্ট জোন। তো আমাদের ফার্স্টে রেনল্ডস নাম্বার বলে একটা নাম্বার আছে, রেনল্ডস নাম্বার বের করতে হয়। যদি ল্যামিনার জোনে পড়ে যায়, মানে রেনল্ডস নাম্বার তিনটার জন্য তিনটা জোন। সো ল্যামিনার জোনের জন্য যদি রেনল্ডস নাম্বার আমরা পাই, সেক্ষেত্রে আমরা ইকুয়েশন দিয়েই এফ এর ভ্যালু বের করে ফেলতে পারি। এফ ইকুয়াল টু রেনল্ডস ডিভাইডেড বাই 64 বাই রেনল্ডস নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ট্রানজিশন, যেটা আছে, রিজনটা আছে, ট্রানজিশন রিজন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে অ্যাভয়েড করি। ট্রানজিশন রিজনে অ্যাকচুয়ালি আমরা অবজার্ভ করতে পারি না। সো ট্রানজিশন পিরিয়ডটা দেখো, এখানে গ্রাফগুলোও কিন্তু দেখছো ড্যাশ ড্যাশ লাইন দিয়ে দেখাইছে। সো এটা আমরা অ্যাভয়েড করি। তো আমাদের আইদার ল্যামিনার আসবে, না হলে হচ্ছে টার্বুলেন্ট আসবে। সো টার্বুলেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে গ্রাফে হচ্ছে বিভিন্ন পয়েন্ট হচ্ছে লোকেট করে দেন হচ্ছে আমাদের এফ এর ভ্যালুটা বের করতে হবে। আমাদের যদি একটু এক্সিস গুলা দেখি, দেখো এক্স এক্সিস একটা ঠিকটা, রেনল্ডস নাম্বার এক্স এক্সিস কিন্তু একটাই আছে রেনল্ডস নাম্বার। ওয়াই এক্সিস আবার দুইটা, দেখো ডান সাইডে একটা আছে রিলেটিভ রাফনেস এপসাইলন বাই ডি, এবং বাম সাইডে আছে ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর, যেটা আমাদের বের করতে হবে এফ এর ভ্যালু। তো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা রেনল্ডস নাম্বারের জন্য আমি একটা ভ্যালু বের করব, একটা রেনল্ডস নাম্বারের জন্য আমাদের একটা ভ্যালু বের করতে হয়। কথার কথা হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? এই পয়েন্ট মনে করো 10.5 পাইলাম আমি রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার পাইলাম কি 10.5। সো আমি এই পয়েন্টটাকে ধরে, রিলেটিভ রাফনেস কথার কথা পাইলাম হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে? তো আমার কি করতে হবে, রেনল্ডস নাম্বার বরাবর হচ্ছে একদম স্ট্রেট লাইন টানবা, স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন টানতে হবে, ঠিক আছে? আর এই যে লাইনটা আছে এইখানে, এইটা হচ্ছে এই যে অনেকগুলো লাইন আছে না, হরিজন্টাল লাইন না কিন্তু কার্ভ করা, ঠিক না? দেখো এটা একটু সামনে গিয়ে একটু কার্ভ করছে, আবার একটু সামনে গিয়ে একটু কার্ভ করছে। আমাদের যেটা করতে হয়, এই লাইন বরাবর হচ্ছে আমি ড্র করে হচ্ছে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে গেলাম, এখান থেকে হচ্ছে একদম স্কেল দিয়ে হরিজন্টাল বরাবর এইখানে চলে যেতে হবে। দেন হচ্ছে আমি এই পয়েন্টটা আমি পাইলাম ফ্রিকশন ফ্যাক্টর, ঠিক আছে? সো এরকম করেই হচ্ছে আমরা বের করবো, আমরা ডিটেলসে হচ্ছে দেখবো হচ্ছে ল্যাবে। সো তোমরা মমের ল্যাবে যেটা করবা, চাঁদা নিয়ে আসবা আর হচ্ছে কম্পাস নিয়ে আসবা, এই দুইটা জিনিস। আর ফ্লুইডের ল্যাবে হচ্ছে ল্যাব ম্যানুয়ালটা নিয়ে আসিও, ঠিক আছে? সো আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে হচ্ছে আমি শেষ করি, তোমরা একটু কষ্ট করে হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে একটু আইডিটা লিখে দাও তোমাদের, লাস্টে 3 ডিজিট দিলেই হবে। যদি কেউ রিঅ্যাড থাকো তাহলে লিখে দিও, ঠিক আছে? স্যার নেক্সট উইক কি A1 করবেন মামলা? নেক্সট উইকে A1 বলতে কোনটার কথা? ল্যাব দুইটা? স্যার ফ্লুইড না স্যার, মানে মেকানিক্স অফ মেকানিক্স অফ মেশিনারিজ মেশিনারি। যেটা। আচ্ছা, জি জি। মেকানিক্স অফ মেশিনারি তোমরা যেভাবে করছো ওভাবেই করো, অন্য ওকে যে স্যার। ওভাবে করলেই হবে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার একটু প্রবলেম করছিল, একটু ম্যানুয়ালি কি দেয়া যাবে? হ্যাঁ, ম্যানুয়ালি বলতে স্যার ইয়া ওই অ্যাডভার্টটা স্যার একটু প্রবলেম করছিল স্যার, একটু আচ্ছা বাইরে ইয়া আছি। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে ওই যে তোমাদের